আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? খুলি বৈঠক এই রকমের মানুষের খুলিতে খুলিতে করতে হয়। যদি 3 জন 5 জন 10 জন 20 জন থাকে আলহামদুলিল্লাহ। আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে। আমাদের 10টা 10:30 আসার দরকার ছিল, 1 ঘন্টার মতো আমরা বিলম্ব করছি। এখন বিস্তারিত কথা বলার আর সময়ও নয়। আমাদের একটা দোষ দিতেছে যে আসনের সমঝোতার থেকে বের হয়ে গেছে। আসন সমঝোতার থেকে আমাদের বের হই নেই, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। নায়েবে আমির একটা সাক্ষাৎকার দিছে, আমেরিকান রাষ্ট্রদূতে বলছে যে তোমরা ওখানে মৌলবাদী রাখছো তোমাদের জোটে। চরমনাই হলো মৌলবাদী, চরমনাই সরিয়া ছাড়বে না। আর সবার জন্য কল্যাণ। চরমনায় বর্তমান সভাপতি চরমনাই ইউনিয়নের উনি চেয়ারম্যান ছিলেন, এখন তার আপন ছোট ভাই চেয়ারম্যান। ওই ইউনিয়নে অর্ধেকের বেশি হচ্ছে হিন্দু। আমি চরমনার মাহফিলের মধ্য দিনে একেবারে ভিতরে ঢুকছিলাম, হাঁটতে হাঁটতে 4-5 মাইল। আমি ওই হিন্দু ভদ্রলোকেরা চায়ের দোকান দিচ্ছে, মাঝখানে টং, আমি বসতাম, বসে বলতাম যে বাবা তোমরা 12 মাসে 12 বারে চরমনার পীর সাহেবের বেড়া চেয়ারম্যান বানান ভাই, কি ব্যাপার? তখন ওই হিন্দু চাচা বলছে, আর একখানে এক চাষি আবার ছাগল চড়ায়, সেখানে গেছিলাম, তারা বলছে যে কোনোদিন চরমনার পীর সাহেবের বেটার ঘেরো চেয়ারম্যানের থেকে বঞ্চিত করতে পারবে না। বিএনপি আওয়ামী লীগ একজন ভাইয়া ভোট পাইছে 6,000, আর বর্তমান পীর সাহেবের ছোট ভাই সে চেয়ারম্যান হিসেবে 12,000। বলে কেন? যে বাড়িতে বাড়িতে আমাদের কোনোদিন 1 টাকা দিতে হয়। বা উচ্চতা 3 মিটারের অধিক হবে না। প্রার্থীরা এরপরে যদি বলে আমার বাসায় খাবার নাই, খোঁজ নেয়, 7 দিনের জায়গা আমাদের 1 মাসের খাবার পৌঁছে দেয়। যে মায়েরা অসুস্থ আছে, গর্ভবতী, তাদের তালিকা করে করে মাতৃসদনে নিয়ে যায়, বিনা চিকিৎসায় তাদের ব্যবস্থা করে। কয় সারা বাংলাদেশে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে। সারা বাংলাদেশে এই রকমের কোনো ইউনিয়ন নাই। সুতরাং যতদিন পীর সাহেবের বেটারা আছে ততদিন ভোট তারা পাইতেই থাকে। তাহলে তারা তো শরিয়া মোতাবেক চলে। শরিয়া মানে মুসলমানের উপকার করব, হিন্দুর উপকার করব না, এটা কোনো শরিয়া না। হযরত ইব্রাহিম দাওয়াত দিছে, পরে শুনে ইহুদি বলছে যে বিসমিল্লাহ পড়ে নাই, আপনার দাওয়াত নাই, ধর অমুসলিমও খোয়াবো না। আল্লাহ ইলহাম করছে, আরে ইব্রাহিম আমি তো প্রতিদিনে মুসলিম অমুসলমান সবাইকে খাওয়াই। তাকরিম করা, খাদ্য খাওয়ানো, ভালোবাসা দেখা, মানব সেবা করা, এটা কোনো ধর্মের বিষয় নেই, ধর্মের কোনো ভাগ নেই। মুসলমান হিসেবে আমি অমুসলমানের উপকার করব, হিন্দু ভাইদের, আমার বিপদে আমার হিন্দু ভাইয়েরাও আগিয়ে আসবে। এটার নাম হলো আমাদের শরীয়ত। এখন চরমনাই শরিয়া করবে, আর জামাতে ইসলাম তাদের লোকের মধ্যে ছিল আকিমউদ্দিন, কোরআনের আয়াত সেটা বাতিল করছে। তারপরে তারা শরিয়া করবে না, আর এমন অজুহাত সৃষ্টি করছে যাতে চরমনাই বাইর হয়ে যায়। আমাদের সারা বাংলাদেশের 300 আসন এনসিপি নাগরিক কমিটি, ওরা নতুন, ওদের দেয় 30টা, আমাদের একটা বেশি দিছে 31টা, কুড়িগ্রামের একটাও নেই। এই 31টার মধ্যে রংপুর বিভাগের 33টার মধ্যে 2টা,
একটা হচ্ছে নীলফামারী আর একটা গাইবান্ধা। আমাদের আমির বলছে যে আমার দ্বিতীয় চরমনায় আমার 20 গ্রাম দিতে হবে। না, 20 গ্রাম এনসিপিক দিয়ে দিছি। বলে এটা যদি এনসিপিক দিচ্ছেন আমার আসন আমাকে না বলিয়া উলিপুর দেন। বলে না, উলিপুর হবে না, ওখানে একজন ব্যারিস্টার কাজ করতেছে, তাকে লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে, উনি সেটা করি। বলে আমাকে সিলমারি দেন। বলে না, সিলমারি পাবেন না। 1986 সালে সিরাজুল ইসলাম অ্যাডভোকেট সেখানে এমপি হয়েছে জামাতের থেকে, ওটা আমাদের আসন। তা আমার আমির বলে তাহলে বান্দরবন আর খাগড়াছড়ির যে আমি ভোট করব। সমঝোতাটা মানে কি? যে আমি যেখানে আছি আপনি আমাকে সহযোগিতা করবেন, সেটার নাম তো সমঝোতা। এরপরে বলছিল যে 100 নয়, আমাকে 70 দেন, আমাকে 60 দেন, আমাকে 50টা আমার বাঁচি নেওয়ার মতো দেন যেখানে আমি হব। কিন্তু তারা কোনো কথা শোনে নাই, সেজন্য সমঝোতা টেকে নেন। এখন গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমরা হ্যাকরামো করি, ওখান থেকে বের হয়ে আসছি। আসল ঘটনা হলো এই, আমাদের পীর সাহেব বলছিলেন 1 বক্স ইলেকশন হবে, একটা বাক্স থাকবে যেটা ইসলামের পক্ষে কাজ করবে, শরিয়ার পক্ষে কাজ করবে, মানবতার পক্ষে পাশ করবে, দেশের জন্য কাজ করবে। কিন্তু সে সুযোগ হইল না। এখন বাবা আমরা মাঠে একাই আছি। এই দ্বিতীয় চরমনায় আমাদের 2 জন হাত পাখার চেয়ারম্যান আছে। এখানে আব্দুল বাতেন সরকার পাঁচগাছি ইউনিয়নে আওয়ামী লীগের সময় হাত পাখার চেয়ারম্যান হয়েছে, এটা 4টিখানি কথা না। ওই ভোট সেন্টারে না গনিয়ে নিয়ে যাবে, ওই মুজাহিদেরা ঘাড়ের মধ্যে লাঠি ফেলাইছে যে হিসেব দিয়ে এখান থেকে যাইতে হবে। তা আমাদের এই ভাঙামর ইউনিয়নে আলহামদুলিল্লাহ অনেক মুজাহিদ আছে, এবং আমাদের লোকেরা, আমাদের সন্তানেরা, এই যে 2 জন, আমার আতিক আমার ছাত্র, আব্দুল কামের আমার ছাত্র, ওই যে ছাত্র আন্দোলনের সভাপতি ছাত্র, এরা খুব নিরীহ লোক। এরা কোনোদিন মাস্তানি করবে না, টেন্ডারবাজি করবে না, দুর্নীতি করবে না। আমাদের আসন অত্যন্ত ঠান্ডা থাকবে, কোনো মানুষের অধিকার লঙ্ঘিত হবে না। এই ছাওয়া পাওয়াগুলো যারা আছে, আমাদের আন্দোলনে যারা আছে, তারা কোনোদিন মদ সেবা করে না, মানুষের আইল ঠেলে না, ওজনে কম দেয় না। পীর সাহেবের কাছাকাছি যাওয়ার কারণে এই লোকগুলো ভালো হয়ে যায়। এই ভালো লোকদের আপনারা সমর্থন দিবেন। আমি আলিয়া মাদ্রাসা 35 বছর ধরে আছি। আমরা নির্বাচিত হলে মানুষের অধিকারের কথা বলবো, ন্যায্যতার কথা বলবো, সুদ ঘুষ দুর্নীতির কথা আমরা বিপক্ষে কথা বলবো। রাস্তাঘাট টেন্ডার হইতে হইতেই 100 টাকার 50 টাকা অনেক শেষ হয়ে যায়। এই জন্য রাস্তা পরে 6 মাসের মধ্যে রাস্তা ভাঙা শেষ। অথচ এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বরাদ্দ রাস্তার মধ্যে সবচেয়ে বেশি। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কায় 10 টাকা দিয়ে যে রাস্তা হয়, আমাদের বাজেট সেখানে 20 টাকা। ওদের যদি টেকে 5 বছর, আমার 6 মাস রাস্তা টেকে না। তার মানে টেন্ডার বাজির দ্বারা এগুলো সব লুটে পুটে খাওয়া হয় রাস্তার টাকা। ইসলামী আন্দোলনের লোকেরা সেটা করবে না। সুতরাং বাবা আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সময় কম, সবার কাছে পৌঁছিতে পারবো না। আমাদের এই সম্ভাবনাময় আসন, আমরা সবার দোয়া চাই, ভোট চাই। ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে আমরা জনগণকে ভালো সেবা দিতে পারবো। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন আপনারা। বিগত 53-54 বছর যা হয় নাই, আমরা সুযোগ পাইলে আমরা 5 বছরে সেটা করতে পারবো। 6 বছরে আপনাদের কাছে আমরা আসবো না। মানুষ আমাদের বলবে যে আপনাদের এই থাকতে হবে। এরকম ভাবে আমাদের কার্যক্রম করার নিয়ত আছে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের সবাই দোয়া চাই, মা বোনদের কাছেও আমাদের দোয়া। আপনারাও বলবেন, মুজাহিদেরা মহিলাদেরকে আমাদের তুলে দেবেন, ঘরে ঘরে তারা যাবে। আমরা চ্যালেঞ্জের মুখে আসি। দ্বিতীয় চরমনাই খ্যাত এই 26 কুড়িগ্রাম 2 আসন আমরা যেন হাত পাকার প্রার্থী হিসেবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবকে উপহার দিতে পারি। সেজন্য আমরা সবাই কাজ করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে আমরা এই এলাকা